আমার ভাসুরের সাথে হঠাৎ করে এই কাজটা হয়ে গেছে। তো আমি কি করব, আর কি করলে আমার পাপটা ক্ষয় হয়ে যাবে? যদি আপনি বলে দেন তাহলে আমি সেটাই করব। আচ্ছা, আপনার স্বামী কি বাড়িতে থাকে না বিদেশে থাকে? বিদেশে থাকে। আপনি বুঝতেন না কিভাবে কি করলেন? আসলে এটা হঠাৎ করে হয়ে গেছে, তো জানেনই তো, স্বামী বিদেশে করে হয়ে গেছে, বুঝতে পারি নাই। হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি যে আসলে এই কাজটা করাটা আমার ঠিক হয় নাই। এখন আপনি আমার কাছে ফোন দিছেন, কি করব সেটা বলেন। এখন আপনি বলে দেন, আপনি তো হজুর মানুষ, যে আমি যে পাপটা করছি আসলে কোন ইবাদত করলেন তার আমার পাপটা মুছে যাবে। আচ্ছা, আপনি বাসুর সাথে এই কাজটা কতদিন আগে হয়েছে? বেশি না, 2 থেকে 3 দিন আগে। 2 থেকে 3 দিন আগে আজকে ফোন দিছেন? আসলে মানে আমি খুব ভয়ে ছিলাম যে এই কথাটা আমি কাকে বলবো। তো ভাবলাম আমাদেরই মসজিদের ইমাম, তাকে বলি, দেখি কি বলে। তো আমি আবার এটাও ভাবছিলাম আপনাকে বললেন তো আপনি কি না কি মনে করেন। তো মনে সাহস রাখাই আপনাকে পরে ফোনটা দিছি, যে যাই হোক, যাই মনে করুক, তবু আমাকে কিছু একটা বুদ্ধি দিবে। আপনি এমন একটা পাপ করছেন এই রমজান মাসও, রোজার মাসে এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই, বুঝছেন? এর বিনিময়ে রোজাটাও নষ্ট হয়ে গেছে আপনার, তাই না? আসলে হয়েছে তো রাতে, দিনে তো আর হয় নাই। তো তখন ফ্রেশ হয়ে গেছি, এরপরে দিনও রোজা ছিলাম। মানে সের সময় উঠছিলাম, রোজা রাখবো, টিপল পাড়ে গেছিলাম হাত মুখ ধুতে, তো তখনই এটা হয়ে গেছে। এটা কি ইচ্ছাকৃত ভাবে হয়েছে নাকি আপনার বাসুর আপনার কাছে জোর জবরদস্তি করে কোনো কিছু নিছে? না, ধরতে গেলে ইচ্ছা করতে ভাবেও না, আবার ইচ্ছা করতে ভাবেও। কারণ কি জানেন, আম- আমি আমি আসলে এই বিষয়টা জানি না যে হবে। তো আমার ভাসুর ছিল ওখানে যেখানে আমি গেছিলাম। তো আমও গেছি, শুধু আমাকে ধরছে, আমি আর মানা করি নাই, হয়ে গেছে। কিন্তু এখন বুঝতে পারছি যে আসলে মানা করাটা ভালো ছিল। এখন আমার কাছে ফোন দিয়েছেন, এখন আমি কি করবো? আপনি কোন আবাদত করলে আপনি এই পাপ থেকে মুক্ত পাবেন, এই তো? হ্যাঁ। এখন আসলে পাপ মুক্ত করা মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কিন্তু আমরা কোরআন থেকে একটা বিষয় আমি আপনারা বুঝাইতে পারি। আর একটা আবাদত করতে বলবো, যদি করতে পারেন আল্লাহ ক্ষমা করলেও করতে পারে। আচ্ছা, তাহলে কি আবাদত, যদি আপনি ভালো করে বুঝিয়ে বলেন। আপনি আসলে আপনার পরিচয়টা জানার খুব ইচ্ছা, আপনার কণ্ঠটা খুব পরিচিত মনে হইতেছে। সব বললাম তো, আপনার সাথে আমি সকালে দেখা করব। তবে আপনি সকালে তো দেখা করব, কথা বলতে পারবো না, কারণ আপনি তো হুজুর মানুষ। আপনার সাথে তো আর মেয়ে মানুষ সরাসরি কথা বলতে পারে না। নানান জনে নানান কথা মনে করবে, আপনাকে ছোট হিসাবে দেখবে। তো কথা বলবো, আকার ইঙ্গিতে বোঝাবো যে আমি। আচ্ছা, আপনি যে আমার ফোন দিয়েছেন, নাম্বার কোথায় পাইছেন? নাম্বার ওই যে আপনার যে মাদ্রাসার ছাত্র পড়ান না, ছাত্রর কাছে নাম্বার ছিল আমার পাশের রুমে, তো তার কাছ থেকে নাম্বারটা নিছি। আপনি যে আমার এই কথাগুলো বলতেছেন, যদি এখন আমি সবারে বলে যদি দেই। না, আপনি হুজুর মানুষ, আপনি কখনো মানে মানুষের গোপন কথা বলবেন না, তার জন্য আমি আপনাকে ফোন দিছি। শুনেন, আমি সেই আবাদতের কথা আমি আপনারা বলবো। তার আগে আপনি আল্লাহর কাছে তবা করতে হবে, বুঝছেন? হুম। তবা করতে হবে। আর অনেকগুলো প্রসেস আছে। এইটা আসলেই আপনার অনেক গেলেছেন, আমি বোঝাইতে পারবো। আপনি এখন তো, এখন আপনি দেখা করতে পারবেন? আপনি কি বলেন, আপনার সাথে এখন দেখা করা যাবে? এটা সম্ভব না, একটা ভুল করে ফেলেছি, আবার একটা ভুলের মধ্যে যাব। আমি তো এমনি তো মনে করেন ছেলে মানুষের সামনে গেলেন তারে আমি দুর্বলতা হয়ে যাই। আপনি তো বুঝতেই পারছেন আমি কথাটা যখন বলছি। তো হ্যাঁ, এখন এই রাতে আমি আবার আপনার সাথে দেখা করবো, হয়তো বা আবার কিছু হয়ে যাবে। আপনি কি সুযোগ খুঁজতেছেন? আপনারা শুধু খুঁজতেছি মেয়ের কথা বললেন। আপনি আমার ফোন দিয়েছেন সমস্যা সমাধান করার জন্য। তো সমস্যার সমাধান আপনি তো ফোনে বলতে পারেন যে কি কি করতে হইব। আপনার সাথে তো আমি সকালে দেখা করতে চাইছি। হ্যাঁ, দেখা করতে চাইছেন, কিন্তু আসলে আমি এখন, আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করেন, আল্লাহ মাফ করলেও করতে পারে। হুম। আমি তো পড়তেছি, আপনার কাছ থেকে এটা না শুনে আমি এগুলো করতেছি, এরপরও আমার মন থেকে যাচ্ছে আপনি না। কি শিওর আপনার রোজাটা ঠিক ছিল? হ্যাঁ, আমি শিওর, আমি শিওর যে আমার রোজাটা ঠিক ছিল, তবে জানি না আল্লাহর কাছে ঠিক ছিল কিনা। আপনার স্বামীকে বিষয়টা বলছেন? আমার স্বামীকে বিষয়টা বললাম তোরে, কি আর আমার তার সংসারে রাখবে? আজ 3 দিন হয়ে যাচ্ছে।
আপনার বাসুর সাথে এরপরে দেখা হয়েছিল? হ্যাঁ, আমার ভাসুরের সাথে তো সকাল বিকাল যখন খুশি তখনই দেখা হচ্ছে, কারণ আমার ভাসুরের রুম আর আমার রুম তো পাশাপাশি। তার সাথে কথা হয় নাই? তার সাথে আমি কথা বলি নাই। কথা বলেন নাই মানে সে জিজ্ঞেস করে নাই আপনার কিছু? না, সেও লজ্জায় কিছু জিজ্ঞেস করে নাই, আর আমিও লজ্জায় তার সাথে কথা বলতে পারি নাই। মানে বিষয় হচ্ছে আপনার ঘরে দুজনেরই মত ছিল। মত ছিল কিনা জানি তা না। আপনি প্রতিবাদ করবেন না? আপনার সাথে এরকম একটা অন্যায় হচ্ছে। আপনি বুঝেন নাই, এখন যে বুঝতেছি, আপনি বুঝেন নাই যে যে কত বছর স্বামী বিদেশ। আপনি বুঝতেই তো পারছেন, তো প্রতিবাদ করার মতো অবস্থা ছিল না। শয়তান গাড়ে উঠছিল আর কি। এটাই এখন বুঝতে পারতেছি যে আসলে এটা করাটা আমার একদম উচিত হয় নাই, ঠিক হয়। দেখেন আসলে এটার সমাধান আপনিও জানেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ অবশ্যই আপনার ক্ষমা করবে। এখানে আমি তো আসলে আপনার এইভাবে সমাধান দিতে পারবো না। আমি এতটুকু জানি যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তবে শুনেন, আমার মন থেকে মানে এই কথা, এই স্মৃতিগুলা, এই কামগুলা মুছে ফেলার মতো কি করলে যে মুছে যাবে মন থেকে, সেটা বলেন। আমি তো আপনার বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইবাদত করেন, তওবা করেন, সব কিছু ঠিক হয়ে যাব। মুছে যাওয়ার মতো কোনো কথা নাই। আপনার একটা সহজ সমাধান আছে বুঝছেন? সেটা কি বলেন? সমাধান হচ্ছে আপনি সেই টেনশনে তো আর ঘুমাইতে পারতেছেন না, তাই না? হ্যাঁ। তাহলে এক কাজ করেন, আমার স্বামীরে ফোন দিয়ে বাড়িতে আসতে বলেন। না, ফোন দিয়ে আসতে বললে তো আর আসতে পারবে না, তাও তো কয়েক মাস সময় লাগবে, না হুট করে বললে তো আর আসবে না। জি, কয়েক মাস সময় লাগে, সে কয়েক মাস আপনি আমার সাথে কথা বলেন, হুজুরের সাথে কথা বলেও তার কোনো সমস্যা হবে না, কোনো পাপ হবে না। না, আমি জানি না হুজুরের সাথে কথা বললে পাপ হবে কি না, তবে কথা বলবো আপনার সাথে কথা বললে কি আমার পিছনে যেগুলা হয়েছে সেগুলা কি মুছে যাবে? না, সেইগুলো মুছে যাবে কিনা জানি না, কিন্তু আপনি একটু রিল্যাক্স ফিল করতে পারবেন, অথবা এরকম কাজটা আর কখনো হবে না। ও, আচ্ছা ঠিক আছে বিষয় তাহলে। হচ্ছে কি জানেন, আপনি তো একাকিত্ব মানুষ। আসলে সবসময় আপনার আপনার হাজবেন্ডের বাইরে সামনে দেখেন তো, এই কারণে সমস্যা। আপনি যদি বাইরে কারোর সাথে কথা বলেন সেই ফিলিংসটা আর কাজ করবে না। আমি চাই যে কিছুদিন আপনি আমার সাথে কথা বলেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত করেন। অতীত মুছে গেলেও মুছে যেতে পারে, কিন্তু আমার সাথে কথা বলার অবস্থায় আপনি আর কোনো পাপ করবেন না। আপনি তো ভালো আইডিয়া দিছেন, তাহলে আপনার সাথে কথা বলতে হইব। আপনার সাথে কথা বললেন তোর হয়তো বা আমার ওই কথাটা মনে হবে না। তাহলে আর দেরি কিসে, তাহলে আপনার সাথে দেখা করেন। এখন দেখা করব? হ্যাঁ, আমার আমার তো মনে হচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে, এখন কিভাবে যাব? হ্যাঁ, বারে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি রাত্রে ভালো হো তাহলে আসেন। আচ্ছা, কোথায় দেখা করতে হবে? আমি তো আছি বারে এই পাশের রুমে শুয়ে রয়েছি। তো আপনি আমাদের রুমে আসেন, আমি তো একাই থাকি এখানে। রুমে আসেন, আর রুমে যদি আসতে না পারেন তাহলে আমি চাই। আপনি আসবেন? কেন সমস্যা? না, সমস্যা না, তবুও ভাবতেছি যে যদি আপনি আসেন, আমার ভাসুরের মতো এই কাজগুলো করেন না, ঠিক আছে? না 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 না, আমি হুজুর মানুষ, আমি আপনার সাথে এসব করবো? আপনি হুজুর দেখে তো আপনাকে খুব বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। বিশ্বাস করছেন বিধায় তো ফোনটা দিয়েছেন আমার, তাই না? বিশ্বাস না করলে আর ফোন দিতেন? তাহলে তো আপনি বুঝতে পারছেন, তাহলে এক কাজ করেন, আপনি রুমে আসবেন, ঠিক আছে? আমাকে ওগুলা ভোলার মতো কিছু মানে দোয়া করে আমার ফু দিয়া যায়েন, যাতে আমি ভুলা যাই। এটার দোয়া না রে, এটার দোয়া বলতে হবে না। আপনি আমার শুনেন, আমি একটা বিষয় খুব মানে ভালো, আপনি বলতে চাইতেছেন আপনাকে দেখলেই আমি ভুলে যাব? হ্যাঁ, আমি একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারতেছি। বলেন তো কি? সেটা কি? শুনেন, অচেতন মনে, অজানা মনে বোধহয় আপনি আমার মন থেকে ভালোবেসে ফেলছেন। এই কারণে তো ফোন দিয়ে সব কথা বলতেছেন। কি বলেন? আমি তো আমার সমস্যার জন্য ফোন দিছি, আর আমি আপনার জানি না, সমস্যা কতটুকু আপনি তো ভালো জানেন। আপনাকে কতটুকু ভালোবাসছি। মানে আপনি ভালোবাসা শুরু করে দিয়েছেন অলরেডি। আপনার কথাগুলো তো আমার কাছে ভালোই লাগতেছে, তবে আমি ভাবতেছি যে আবার না সেইটাই, একই ভুল করতে যাব। না না, সেই ভুল আমি কখনোই আপনার সাথে করব না। আমি আপনার বলতেছি, আপনি যখন একাকিত্ব ভোগ করবেন, যখন আপনার খারাপ লাগবে, মন ভালো লাগবে না, তখন আমারও ফোন দিবেন, আমার সাথে ঘুরতে যাবেন, অথবা আমার সাথে ফোনে কথা বলবেন। আপনি কি সময় পাবেন ঘোরার জন্য? না, আপনি হ্যাঁ, তো ব্যস্ততার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ার মানুষ রে,
আপনি সময়টা কখন থাকবে তার জন্য বলতেছি। আপনার সাথে দেখা করতে হইলে রাতে দেখা করতে হইব, রাতে কথা বলতে হইব, দিনে তো পারবো না। তো আপনি ঘোরার সময়টা কি আপনি পাবেন? যদি পারেন তাহলে হয়তো বা আমার জন্য ভালো হয়। হ্যাঁ, ভালো হয়, ঠিক আছে, আমি সময় পাবো, আপনার জন্য এতটুকু সময় পাবো না? আপনি পরিচয়টা দিলে আপনার কণ্ঠটা খুব পরিচিত মনে হইতেছে যে আমি এর আগেও আপনার সাথে কথা বলছি অথবা আপনাদের বাসায় গেছি, কিন্তু তো আমি মনে করতে পারতেছি না। আপনি যদি আমার পরিচয়টা দিতেন তাহলে। আপনি আমাকে চিনবেন। ওই যে আপনাকে, এই যে আপনাকে যে আমি যে কুলির পিঠা বানায় খাওয়াইছিলাম, তেলের পিঠা বানায় খাওয়াইছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। হ্যাঁ, সে আমি। আপনি আপনি আমি যে ভুল না করে থাকি, আপনি হচ্ছেন মৌসুমী ভাবি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ও মৌসুমী না, ঠিক আছে। আমি বারবার এই নামটা খালি মনে হইতেছিল না, হঠাৎ করে নামটা মনে আসলো। তো তাহলে কি দেখা হবে? হ্যাঁ, আপনি দিয়ে আমার যে অস্থির হয়ে গেছেন। কি করব আমি এটা ভোলার না জন্য? যেদিন না যেদিন আপনি আমার পিঠা ভাজা খাওয়াইলেন না, হুম। সেদিনই বুঝতে পারছি যে আপনার মনে অন্য কিছু চলতেছে। আচ্ছা, আপনি এইসব যা বললেন, এটা কি সব সত্যি বলছেন? একদম মন, মানে একদম মন থেকে বলছি, মন থেকে, অন্তর থেকে একদম বলছি, মানে খুলে স্বাভাবিক। এটা কি সত্যি বললেন এই কাহিনী? হ্যাঁ, আমি সত্যিই বলছি। ও, এখন যদি আমি আপনার বলি যে আসলে আপনার চোখের সমস্যা আছে। আমি জানি না, তার জন্যই তো বলছিলাম আপনি কিছু আমারে জাদুবন্ধর পইরা ফুদিয়া দেন, যাতে আমার এই চোখের সমস্যাটা আর না হয়। সেটা জাদুমন্ত্র তো আমি জানি না। না, আপনারা তো মনে করেন কোরআন হাদিস জানেন, আপনারা তো এই এই বিষয়ে শোনেন, এইসবের আপনাদের অভিজ্ঞতা আছে। কোরআন হাদিসের মধ্যে টানবেন না, বুঝছেন? আপনার এটা ব্যক্তিগত সমস্যা, এটার ভিতরে টানেন না, বুঝছেন? আপনার যে সমস্যা, এটার সমাধান একটাই আছে, বুঝছেন? আপনি কারোর সাথে মিশেন, কারোর সাথে কথা বলেন, কাউকে সময় দেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাব। সেটা তো যেহেতু আপনিই আপনার বললেন। শোনেন, যেহেতু আপনার হাজব্যান্ডটা বিদেশ থাকে, তো আসলেই আমি বুঝি এগুলা আমিও বুঝি, সবাই বুঝে। হাজব্যান্ড বিদেশ ছাড়া একটা নারীর জন্য কতটুকু কষ্টকর। একা একা থাকেন তো, না এই সমস্যাটা হয়। যে কারোর সঙ্গ পান তাহলে সব কিছু চলে যাবো মাথার থেকে। ওই সঙ্গটা আপনিই দিবেন আমাকে। আমি যদি দিবেন তো? কারণ আপনাকে আমি বিশ্বাস করি। দিবেন তো? অবশ্যই দিব না কেন? তাহলে তো আর আমার কোনো চিন্তাই নেই। আমিও তো চাইতাম যে আপনি আমার ফোন দেন। না আপনি একবার, না না চাইতেন, না, আপনি কিন্তু যদি আপনি যদি এই এই কথাটা শোনেন আগে না, বলতেন তাহলে হয়তো বা এই ঘটনাটা ঘটতো না। ওই যে কালকে যে মোড় থেকে সদাই নিয়ে আসলেন না, হুম। মোড়ে দোকান আছিল না, মোনারের দোকান থেকে হ্যাঁ। আপনি সদাই নিয়ে আসলেন না, হুম। তখন তো আমি মোড়ের টঙ্গের উপরে বসেছিলাম, তাই না? হ্যাঁ। তখন আমি আপনাকে দেখলাম, আমি আপনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম, আপনার দিকে আর চোখ আমার দিকে তাকাইতেছিলেন, কিন্তু না, আসলে কি আপনি যে তাকাইছেন, আমি আপনি দিয়ে তাকাইছি না, খুব ভালো লাগছে। আমি বুঝি আসলে হুজুর মানুষ তো, বুঝলেও তো কিছু করার থাকে না। আমি দূর থেকে আসি, দূর থেকে এই মসজিদে ইমামতি করি, এখন কিছু বলার মতো থাকে না যে অন্য কিছু মাইন্ড করেন আপনি। নাই, ভয়ে কিছু বলি নাই। আর আজকে যেহেতু আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আপনি তো জানেন আমিও একা থাকি, আমরা হুজুরিলেও আমাদের মনে অনেক কিছু সেই চাওয়াটা যদি আপনি পূর্ণ করে দেন তাহলে তো আর কোনো সমস্যা নাই, তাহলে বাড়ির কথা আর মনে হবে না। আচ্ছা, এই কথাটা যদি আপনি বলতেন হয়তো বা আমার পিছনে যেগুলো ঘটে গেছে সেগুলো আর ঘটতো না। কারণ আমিও একা, আপনিও একা। আর আমার ভাসুরের তো বউ আছে, তাও আমার সাথে এরকমটা করে ফেলাইলো। আপনি এই কথাটা আগে বললে এরকমটা হইতোই না। কেন আপনি আগে বললেন না বলেন তো? আমি কি আমি বললাম না আমি হুজুর হয়ে কি আপনার ফোন দিতে পারি, অথবা আপনি যদি কাউরে বলে দেন যে হুজুরটা সমস্যা আছে, তাহলে তো আমার চাকরি নিয়ে টেনশন বাঁচবে, বুঝেন নাই? যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ, এখন শুনেন, অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে আর কিছু করেন না। আর সবচেয়ে ভালো সমাধান কি জানেন? যে আপনার স্বামীরে বাইরে থেকে আনতে পারেন, তার এর থেকে মুক্ত পাবেন। দেখেন, আর আমার যদি স্বামীর যদি আমি এখন ফোন দিই তাহলে হয়তো বা ওই কয়েক মাসের সময় নেবে। এই কয়েক মাস আমি কিভাবে কাটাবো? আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এক কাজ করি, কালকে আমার দাওয়াত দিয়ে যান, কালকে আপনার বাড়ি দাওয়াত খেতে যাই। আচ্ছা, ঠিক আছে। ইফতারে কালকে, দাওয়াত দেন আমারে। আচ্ছা, কালকে আপনার দাবাত রইল। কালকে আপনি ইফতার আমার বাড়িতে করবেন। আর যদি পারেন তাহলে সেরের সময় ফোন দিন।
আচ্ছা, সেরি দাবা তো আপনি রইল, সিরিও খাইয়ে যাবেন। আর এখন আর আপনার সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি, তাহলে এখন ফোনটা রাখেন, আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এসে ফোন দিবনি। আচ্ছা ঠিক আর আছে। বাইরে মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে এখন, হুম। আর বৃষ্টি হলে তো কারেন্ট চলে যাবে, কারেন্ট গেলে নেটের প্রবলেম হবে। আর যদি ফোন না দিতে পারি তাহলে সকালে দাওয়াত দিয়ে যাই না, সকালে দেখা হচ্ছে তো আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ভালো থাকেন তাহলে আপনিও।